2004 সালের 21শে আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের ওপর গ্রেনেড হামলা হয়। প্রাণ যায় 24 জনের, আহত শতাধিক। ঘটনার পরদিন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়েছে। তদন্ত শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের 11 জুন দেয়া অভিযোগপত্রে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন ও হুজি নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে করা হয়েছে আসামি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। 2 বছর তদন্তের পর 2011 সালের 3 জুলাই 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলার মোট আসামির সংখ্যা দাঁড়ায় 52 জনে। 2018 সালে আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় 11 জনের। তদন্তের নামে আলোচিত এই মামলায় দফায় দফায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে দাবি করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, হাসিনা সরকারের প্রধান টার্গেটই ছিল তারেক রহমান। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। সবশেষ 2024 সালের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি নির্ধারিত দিনে ডেথ কনফারেন্স নাকচ করে বাবর এবং তারেক রহমান সহ আসামিদেরকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক প্রক্রিয়ায় নানা ত্রুটি উল্লেখ করে বিচারিক আদালতের রায় বাতিল করে নতুন তদন্তের নির্দেশও দেয়া হয়েছে। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। শুনানি চলাকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়ার নানা অনিয়ম তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা। আইনজীবীরা জানান, গ্রেনেড হামলার ঘটনায় অন্য মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেল থেকে নিয়ে এসে তারেক বাবর সহ অন্যান্যদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে। চূড়ান্ত রায়ের আগেই কার্যকর করা হয়েছে সেই সাক্ষীর ফাঁসিও। এছাড়াও মামলায় সাক্ষী দিলে আসামি করা হবে না এমন প্রলোভন দিয়ে অনেককেই জড়ানো হয়েছে বলেও দাবি তাদের। তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন, সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না। আওয়ামী লীগের দলীয় সমাবেশে ভয়াবহ সেই হামলায় দলের শতাধিক কর্মীর অঙ্গহানি আর 24 জন নেতাকর্মী প্রাণ হারালেও মামলা নিয়ে হাসিনা সরকার মেলাতে চেয়েছিল রাজনৈতিক নানা সমীকরণ। তা মেলাতেই বারবার যেমন বদলানো হয়েছে তদন্ত কর্মকর্তা, সাথে বদলে ফেলা হয়েছে আসামির সংখ্যা ও নামও। কখনো সাজানো হয়েছে জজ মিয়া নাটক, কখনো সাক্ষী বানাতে কয়েকশোবার রিমান্ডে নেওয়া হয় আসামিদের। আবার কন্ডেম সেলে থাকা মুফতি হান্নানের মতো ফাঁসির আসামিদের বয়ানকে মানা হয়েছে প্রধান সাক্ষী। ফলে এত বছর পেরিয়ে গেলেও আহত ও নিহতদের স্বজনরা এখনও পায়নি তাদের কাঙ্ক্ষিত বিচার। প্রকাশ্যে আসেনি প্রকৃত হামলাকারীদের নাম পরিচয়ও। রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে আগামী 4 সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আপিল বেঞ্চ। এ অবস্থায় নিরপেক্ষ তদন্তের বদলে হঠাৎ তারেক বাবরদের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার বিষয়টি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।